পুতুলটা কি সুন্দর না? ও মা, এই পুতুলটা না তোমার ওই ঘরের তাকটাতে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, বুঝলে? কি হলো কি, তুই চুপ করে গেলি কেন? পর। মা জানো, আরো অনেক কিছু পেয়েছি আমি, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি আজকে একটা কাপও পেয়েছি, দেখো মা। ও মা, মা দেখো, এই কাপটাও পেয়েছি, দেখো মা। ও মা, আর এই মিষ্টিটাও। মা, এই মিষ্টিটা না খুব ভালো খেতে, তুমি একটু বনুকে দাও না মা, একটু বনুকে দাও না। আচ্ছা ঠিক আছে মা, আমি না হয় দিচ্ছি। এনে বলুন, হাঁকর 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 হাঁকর। দূর বাবা, সেই থেকে বক 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 করেই যাচ্ছে। ও মা, দেখো না আমায় পড়তে দিচ্ছে না। ঠিক আছে, তোকে খেতে হবে না, আমি এখানে রেখে দিয়ে গেলাম, তো যখন মনে হবে তুই খেয়ে নিবি। ও মা, মা, একটা জিনিস এনেছি তোমার জন্যে। ও মা, একবার বাইরে এসো না মা। মা দেখো মা, এইটা দেখো কি সুন্দর দেখতে, যখন থেকে হাতে পেয়েছি না ভেবে রেখে দিয়েছি এটা তোমাকেই দেবো। মা একবার দেখো না, তোমাকে খুব মানা। দিদি কি হচ্ছে? কতবার তোকে বলেছি বলতো, তুই বাইরের কাপড়ে আমাকে ছবি না। একবার বলেছি, 100 বার বলেছি। মাথায় রাখতে পারিস না কেন বলতো তুই? ঠাকুরের বাসন হাতে আছে তো। আচ্ছা ঠিক আছে মা, তোমার গায়ে দিচ্ছি না, তুমি একবার দূর থেকে দেখো কি সুন্দর, তোমাকে খুব ভালো লাগবে মা। আমার এখন তো সময় নেই দেখার। আর এখানে তুই চিৎকার করছিস কেন বাবা? হ্যাঁ, বোন পড়ছে তো। নিজের তো পড়তে ভালো লাগে না বলে ফার্স্ট ইয়ারে পড়ার পড়লো না, এখন আমি বিএ এমএ পাশ করি সেটা তো চাই না। এই দিতি, ওখানে ওগুলো সব ছড়িয়ে রেখেছিস, যা ওগুলো গুছিয়ে তোল যা। ও মা, ওকে এখান থেকে যেতে বলো না, সে তোকে বক 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 করে আমার মাথাটাই খেয়ে নিচ্ছে। দূর, ভালো লাগে না। আরে তখন থেকে তোরা কি শুরু করলি বলতো? মেয়েটা বাড়ি আসতে না আসতেই খিটিমিটি। আচ্ছা থাক 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 থাক, থাক। অনেক বড় কমা, অনেক নাম হোক তোর। ভাটকালি করে এত বড় সম্মান কে কবে কোথায় পেয়েছে বলতো? হ্যাঁ, আমার দিতি পেয়েছে। আজ কত আনন্দের দিন। হ্যাঁ ও মা, দেখেছো দেখেছো, বাবা আবার আবার সেই দিদিকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। করে তো ওই ঘটকালি, আমার দিদি হয় কিনা শেষকালে ঘটকালি করে। বন্ধুদের কাছে বলতেই লজ্জা লাগে। লজ্জা লাগে? আমাদের ওই ছোট্ট মুদিখানার দোকানে কতই বা বিক্রি বাটা হয় রে। ওর ঘটকালির টাকা দিয়ে তোর পড়াশোনা চলছে, এটা তুই ভুলে যাস না। ভারী তো ওই ঘটকালির টাকা। শোনো বাবা, আমাকে শুধু কলেজটা পাস করতে দাও, এমন রোজগার করে দেখাবো না সবার চোখ একেবারে ট্যাড়া হয়ে যাবে। হ্যাঁ রে বনু, আমি তো এটাই চাই। দেখিস তুই একদিন অনেক বড় হবি। তখন থেকে এখানে শুধু চণ্ডী মণ্ডপের আড্ডা চলছে, পড়াশোনার পরিবেশ তো নেই। এই ঘরে চল, ঘরে গিয়ে পড়বি চল। তখন থেকে বলছি, সমান এখানে শুধু আড্ডাবাজি, কথা বলা, চিৎকার, আর কিচ্ছু নেই এখানে। তুই কিছু মনে করিস না রে মা? আচ্ছা বাবা, আমি যদি এমএ বিএ পাশ করতাম, মা কি আমাকে ভালোবাসতো? একবার বুকে জড়িয়ে ধরতো? মাকে আজও খুশি করতে পারলাম না বাবা, একবার শাড়িটা হাতে নিয়ে দেখলোই না মা। তুই তো জানিস তোর মা একটু রাগী। তুই ভাবিস না, তুই যখন শাড়িটা দিয়েছিস তোর মা ঠিক পড়বে। আচ্ছা বাবা, মাকে আমি কেন খুশি করতে পারি না বলো তো? তোর মাকে তুই কোনোদিনও খুশি করতে পারবি না রে দিতি, তার জন্য দায়ী তুই নোস, দায়ী তোর ওই হতভাগ্য বাবা। টুম্পা, বই ছেড়ে উঠবি না, আমি আসছি। শোনো, আজকে মাসের শেষ রবিবার, মনে আছে তো সে কথা?
আচ্ছা বাবা, মাসের মধ্যে একটা দিন মিনু মাসি আসে আমাদের সঙ্গে দেখা করতে, আর তুমি সব সময় বেরিয়ে যাও কেন বলো তো? কিসের ঝগড়া বলো তো তোমার মিনু মাসির সঙ্গে? আমায় বলো, আমি সব ঝগড়া মিটিয়ে দেবো।